নির্বাচনকে সামনে রেখে এবং বিশেষ ট্রাইব্যুনালে রায় ঘোষণার আগ মুহূর্তে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে আবারও সাক্ষাৎকার দিয়েছেন। কয়েকদিন আগে রিটার্সকে দেওয়া সাক্ষাৎকারের পর এবার বিবিসিকে ইমেইলের মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে দাবি করেছেন যে তার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের কোনো দায় নেই তার। হাসিনার দাবি এই বিচার শুরু থেকেই পূর্ব নির্ধারিত দোষী সাব্যস্ত রায়ের দিকে এগোচ্ছিল। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র নেতৃত্বে গণঅভ্যুত্থানের সময় সরকারি নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন, যার ফলে শতাধিক মানুষ নিহত হন। তবে এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আমি অনুপস্থিতিতে যে বিচার চলছে তা রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রিত ক্যাঙ্গারু কোর্টের সাজানো এক প্রহসন। আমি নিজে কোনো ধরনের প্রাণঘাতী নির্দেশ দেইনি। রাজনৈতিক প্রতিপক্ষরা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই মামলাগুলি দায়ের করেছে উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, আমি দোষী সাব্যস্ত হওয়ার পূর্বেই নিজের পক্ষে যুক্তি উপস্থাপন করার সুযোগ পাইনি বা নিজস্ব আইনজীবী নিয়োগ করতে পারিনি। জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীরা বলছেন, ক্ষমতা ধরে রাখার ব্যর্থ প্রচেষ্টায় সরকারের পরিকল্পিত সহিংসতায় প্রায় ১৪০০ মানুষ নিহত হয়েছেন। তবে শেখ হাসিনা এসব অভিযোগও অস্বীকার করেছেন এবং বলেছেন তিনি কোনো অপব্যবহারের বিষয়ে জানতেন না। এদিকে এবছর শুরুতে ফাঁস হওয়া একটি অডিওতে ২০২৪ সালের জুলাইয়ে শেখ হাসিনা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার ইঙ্গিত পাওয়া যায়। আদালতে সেই অডিও বাজানো হয়েছে। একই বছরের জুলাইয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ অন্যদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার চলছে। রাষ্ট্রপক্ষ সোমবার রায়ে তার জন্য মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করেছে। রায়ের আগে রাজধানী ঢাকা ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।